ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीर्णे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড। দরবেশজি রীতিমতো অধ্যয়ন ও প্রয়োগের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসায় পারদর্শী হয়েছিলেন। একথা তাঁর সঙ্গে যারা পরিচিত ছিলেন তাঁরা সবাই জানেন। কাশীর মঠের দাতব্য চিকিৎসালয়ে তিনি রোজ রোগী দেখতেন ও ওষুধ দিতেন। সন্ন্যাসী দরবেশজি কেন যে এই চিকিৎসাব্রত গ্রহণ করেছিলেন তা নিয়ে জিজ্ঞাসা ওঠা স্বাভাবিক। সদানন্দ মিত্র উল্লেখ করেছেন যে দরবেশজির শিষ্য শৈলেন্দ্র গুহ ঠিক এই প্রশ্নই একবার দরবেশজিকে করেছিলেন। উত্তরে দরবেশজি জানিয়েছিলেন, দেখো শৈলেন, ব্যাধির কষ্টে কাতর হয়ে রোগীরা যখন আমার কাছে আসে তাদের দুঃখে আমার প্রাণ বড় ব্যাকুল হয়ে ওঠে। রোগ সেরে তারা যখন হাসি মুখে চলে যায় তখন আমার প্রাণে যে কি অপূর্ব আনন্দ হয় তা তোমায় বুঝিয়ে বলতে পারবো না। দরবেশজিকে এ প্রশ্ন করা হয়েছিল যে ওষুধ দেয়া তার একটা ছুতা, তার ইচ্ছেতেই রোগ ভালো হয়ে যায়। উত্তরে দরবেশজি বলেছিলেন যে অনেক সময় ওষুধের ভিতর দিয়েই রোগ নিরাময়ের জন্য ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। রোগ আরোগ্য হওয়ার ব্যাপারে দরবেশজির সুস্পষ্ট অভিমত দরবেশ দর্শনের 19/13 নম্বর পত্রাংশে উল্লিখিত আছে। সেখানে তিনি বলেছেন, কোনো চিকিৎসায় ব্যারাম সারে, কোনো চিকিৎসায় সারে না। এ বিশ্বাস আমার নাই। ভোগ শেষ না হইলে কোনো ব্যাধি নিরাময় হয় না। যে কোনো চিকিৎসা প্রণালী অবলম্বন করিয়া ভগবানের দয়ার দিকে চাহিয়া থাকিতে হয়, কিন্তু এ উক্তি সত্ত্বেও হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি দরবেশজির যথেষ্ট পক্ষপাতিত্ব ছিল। দরবেশ দর্শন গ্রন্থের 19 অধ্যায়ের চিঠিগুলি পড়লে সে বিষয়ে সন্দেহ থাকে না। এক জায়গায় তো পরিষ্কার বলেছেন, অ্যালোপ্যাথ ডাক্তারগণকে আমি যমের দূত মনে করি। সদানন্দ মিত্রও লিখেছেন যে হোমিও চিকিৎসা শাস্ত্রে
এবং হোমিও ওষুধের উপর দরবেশজির বিশ্বাস ছিল অগাধ। সহজে কাউকে তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসার পরামর্শ দিতেন না। অ্যালোপ্যাথিক ওষুধের উপরে তাঁর কোনোদিনই আস্থা ছিল না। তবে অ্যালোপ্যাথির শল্য চিকিৎসা যে অপূর্ব, এই অভিমত তিনি বরাবরই ব্যক্ত করতেন। তিনি একথাও বলেছিলেন যে মৃত্যুর সময় তাঁর যদি জ্ঞান না থাকে এবং চিকিৎসার জন্য অ্যালোপ্যাথি ইঞ্জেকশনের প্রয়োজন হয়, তবু যেন তাঁর দেহে সূচিভেদ না করা হয়। হোমিওপ্যাথির উপর দরবেশজির আস্থা কিন্তু নেহাত সংস্কারজাত ছিল না। তিনি হোমিও চিকিৎসাশাস্ত্র প্রচুর অধ্যবসায় সহকারে পাঠ করেছিলেন। কাশীর মঠে রক্ষিত তাঁর ব্যবহৃত ও পঠিত হোমিও গ্রন্থের বিপুল সংগ্রহ এবং প্রতি বইয়ের পাতায় পাতায় তাঁর লেখা মন্তব্য এ বক্তব্যের সাক্ষ্য দেবে। এই অধীত বিদ্যাকে তিনি প্রয়োগের মাধ্যমে আয়ত্ত করে সুনিপুণ চিকিৎসক হয়েছিলেন। তিনি যখন হোমিওপ্যাথি নিয়ে পড়াশুনো শুরু করেন সম্ভবত 1328-29 সাল থেকে, তখন যে কিরূপ তন্ময় হয়ে যেতেন তা গোসাইজির শিষ্য হেমেন্দ্র গুহরায় মশাই নিজের চোখে দেখে বর্ণনা করে গেছেন। অনেক সময় সমস্ত রাত জেগেও তিনি পড়তেন। তাঁর চিকিৎসা নৈপুণ্যের সুযোগ তাঁর অনেক শিষ্য শিষ্যা গ্রহণ করেছেন। তাঁরা এ বিষয়ে অনেকেই অবহিত আছেন। চিকিৎসক হিসেবে তাঁর আত্মবিশ্বাসও ছিল বিস্ময়কর। সদানন্দ মিত্র শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ গ্রন্থে দরবেশজির কয়েকটি চমকপ্রদ চিকিৎসার ঘটনা উল্লেখ করেছেন। কাজেই এ সিদ্ধান্ত করা সমীচীন হবে না যে দরবেশজি হোমিও ওষুধ বিধানের ছলে অলৌকিক উপায়ে রোগ আরোগ্য করতেন। এ বিষয়ে তাঁর নিজের সাক্ষ্য এইরূপ: আমি যে হোমিওপ্যাথিক ঔষধ দেই, উহার মধ্যে কোনো মন্ত্র নাই। আমার চিকিৎসায় যেমন আরোগ্য হয়, তেমনি কোনো উপকার হয় না এমন ঢের রোগী আছে। আবার তিনি হোমিওপ্যাথির মাহাত্ম্য বলতে গিয়ে প্রকাশ করেছেন, আমার হাতে টিবি সারিয়াছে, সে রোগী এখন সম্পূর্ণ সুস্থ ও জাহাজের কেরানি। আমার হাতে লেপ্রসি সারিয়াছে, সে মেয়ে এখন বিবাহ হইয়া স্বামীর ঘর করে। আমার হাতে 40 বছরের অর্শ সারিয়াছে, 40 বছর ভোগার পর, আমার 5 মাসের চিকিৎসার পর রোগী সম্পূর্ণ ভালো হইয়াছে। এই 6 বৎসর অর্শ টের পায় না। আমার গুরুভ্রাতা হেমেন্দ্রের শ্বশুর তিনি। দরবেশজির শিষ্যা নারায়ণগঞ্জের ভবানী পালের ডান চোখ স্পিরিট ল্যাম্প জ্বালাতে গিয়ে ঝলসে একেবারে নষ্ট হয়ে গিয়ে ওই চোখের দৃষ্টিশক্তি লোপ পায়। বাম চোখও পরে নষ্ট হতে আরম্ভ হয়। দরবেশজি কলকাতায় মেডিকেল কলেজ থেকে জবাব দেওয়া এই রোগিণীকে একমাত্র হোমিও ওষুধ দিয়ে আরোগ্য করেন। হোমিওপ্যাথির উপর দরবেশজির অনুরাগ ও আস্থা তাই তাঁর পরীক্ষিত সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। তবে যে দরবেশজি খানিকটা অবৈজ্ঞানিকের মতো অ্যালোপ্যাথি চিকিৎসার উপরে তীব্র ভাষায় বিতৃষ্ণা প্রকাশ করতেন, তার কারণ তিনি অন্যত্র অন্যভাবে প্রকাশ করেছেন। বলেছেন, যথার্থ হোমিওপ্যাথ, শুধু হোমিওপ্যাথ কেন, যথার্থ যে কোনো বিষয়ের সত্য সেবক বড়ই কনজারভেটিভ হয়। সত্যিকার সেবকের এক ধরনের গোঁড়ামি থাকবেই। এই গোঁড়ামি না থাকলে
কায় মনোবাক্যে সেবা বা অনুসন্ধান করা সম্ভব হয় না। ইতস্তত বিক্ষেপের ফলে ঢিলেমি ও নিশ্চেষ্টতা এসে যায়। ধর্ম আচরণের ক্ষেত্রেও এই ধরনের গোঁড়ামি প্রশ্রয় পাওয়ার যোগ্য। কর্ম দ্বারাই মানুষ ক্রমে ক্রমে কর্মে আসক্ত হয়। আমার আর কর্ম আছে বলিয়া আমি মনে করি না, লোকের উপকার হইবে মনে করিয়া আমি যাহারা চোখের সামনে আসিয়া উপস্থিত হয় তাহাদের ঔষধ দিয়া থাকি। এখন কোথায় রোগী আছে তাহা খুঁজিয়া বাহির করিয়া যদি লোকের উপকার শুরু করিয়া দেই, তাহা হইলে নতুন কর্মের সৃষ্টি করা হইবে। উহা সর্বারম্ভ পরিত্যাগীর লক্ষণ নহে। সৎ বা অসৎ কোন রকম কাজ খুঁজিয়া বাহির করিয়া ঘাড়ে লইতে আমি অনিচ্ছুক। কেবল হাতের কাছে যে কাজ আসে মাত্র তাহাই নীরবে করিয়া যাই। দরবেশজির এই উক্তিটিতে তাঁর অন্যান্য কাজের মতো হোমিও চিকিৎসা কাজের পেছনের যে মনোবৃত্তি তা বিশদ করে ব্যক্ত করা হয়েছে। শ্রীগুরুর অভীপ্সিত প্রিয় কার্য ছাড়া দরবেশজির পক্ষে কোনো নূতন কাজে হাত দেওয়া বা সেই কাজ নিয়ে মেতে ওঠা সম্ভবপর ছিল না। সুতরাং তিনি সাধু বলে লোকে তাঁর কাছে রোগ আরোগ্যের আবদার নিয়ে আসত, কিংবা তাঁর আশ্রিতজনের রোগ যন্ত্রণার দৃশ্য দেখে বা বর্ণনা শুনে বিচলিত হয়ে পড়তেন বলে তিনি যথেষ্ট সময় ও সামর্থ্য ব্যয় করে হোমিওপ্যাথি শিখেছিলেন, এ ধারণার সঙ্গে সায় দেওয়া যায় না। দরবেশজির সন্ন্যাসোত্তর জীবনে অন্যান্য সমস্ত কর্মব্রতের মতো হোমিওপ্যাথি চর্চাও যে তিনি গোসাইজির নির্দেশে শুরু করেছিলেন তার আভাস পাওয়া যায় দরবেশ দর্শনের 19/1 নম্বর পত্রাংশের উক্তি থেকে। এখন বেশ ভালো করিয়াই বুঝিতেছি কেন আমার গুরুদেব আমাকে নিজ শিষ্যের কঠিন রোগের চিকিৎসায় প্রবৃত্ত হইতে নিষেধ করিয়াছিলেন। হোমিও চিকিৎসক দরবেশজি জানতেন কি রোগে কি ওষুধের প্রয়োগ দরকার। ভবরোগের বৈদ্য দরবেশজি আরও ভালো জানতেন কোনো রোগ ভোগের মেয়াদ কত দিনের এবং কোন রোগের তাৎপর্য রোগীর আধ্যাত্মিক উন্নতির পক্ষে কতখানি। কোথাও তাই তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে চিকিৎসার ভার হাতে নিয়েছেন, আবার কোথাও শত অনুরোধেও ওষুধ দিতে রাজি হননি। শিষ্য শিষ্যাদের চিকিৎসার বেলায় দরবেশজি বড়ই সাবধানে চলতেন। যাঁরা তাঁর চিকিৎসাকে কৃপার ছদ্মবেশ বলে ভাবতে অভ্যস্ত ছিলেন তাঁদের চিকিৎসা করতে তিনি রাজি হতেন না। কিন্তু এরকম ভাগ্যবান ও বিশ্বাসী শিষ্য তাঁর ছিলেন যারা রোগ আরোগ্যের জন্য তার আশীর্বাদই পর্যাপ্ত বলে মানতেন। এদের ক্ষেত্রে দরবেশজি শুধুমাত্র ইচ্ছাশক্তি ব্যবহার করে রোগ নিরাময় করে দিয়েছেন, হোমিও ওষুধ দিয়ে চিকিৎসা করার ভান করেননি। সুরেন বিশ্বাস মশাইয়ের প্রকাশিত বিবরণীতে এ সম্পর্কে 2টি সাক্ষ্য পাওয়া যায়। রায়গঞ্জের মনমোহন গুহ সুরেনের সঙ্গে দমদমে দরবেশজির নিকট এসে সাধন প্রার্থী হন। দরবেশজি নিজেই মনমোহনকে বললেন, তোমার তো প্রমেহ রয়েছে। মনমোহন রোগের কথা স্বীকার করলেন। দরবেশজি নির্দেশ দিলেন যে ব্যাধিগ্রস্ত শরীরে সাধন নিয়ে কোনো লাভ নেই। মনমোহন যেন
চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে পরে তার কাছে আসেন। সুরেন্দ্র মনমোহনকে পরামর্শ দিলেন দরবেশজির কাছেই ঔষধ প্রার্থনা করতে। বিনয়ী মনমোহন তখন অকপটে দরবেশজিকে বললেন, আমি বড় গরিব, চিকিৎসা করে আরোগ্য লাভ করব এ সম্ভাবনা নেই। কৃপা করে আপনি কোনো ওষুধের ব্যবস্থা করে দিন। উত্তরে দরবেশজি বললেন, তোমার কোনো ওষুধ দরকার হবে না। দৈনিক তুলসী সেবা করবে এবং কোথাও যেতে হলে এবং বাড়ি ফিরে এসে মাকে প্রণাম করবে, এতেই তুমি ভালো হয়ে যাবে। সত্যি মনমোহন এই বিধান মতো চলে রোগমুক্ত হয়েছিলেন এবং কিছুদিন পরে 1336 সালে দরবেশজি দিনাজপুরে গেলে তিনি সেখানে সাধন লাভ করেন। সুরেন্দ্রের বিবৃত দ্বিতীয় ঘটনাটির নায়ক তিনি নিজেই। 1348 সালে দরবেশজি গোসাইয়ের শতবার্ষিকী উৎসব করতে দিনাজপুরে গিয়েছিলেন। তার বেশ কিছুদিন আগে থেকে সুরেন্দ্রের চোখের অসুখ হয়। চোখে কম দেখতে পেতেন। একটি আলোর দিকে চাইলে বিভিন্ন বর্ণের 3-4টি আলো দেখতে পেতেন। দরবেশজিকে অসুখের কথা লিখে জানাতে তিনি কয়েকটি হোমিও ওষুধের নাম লিখে পাঠিয়ে দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে স্থানীয় কোনো ভালো হোমিওপ্যাথির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর ব্যবস্থা মতো সবচেয়ে উপযোগী ওষুধটি যেন সুরেন্দ্র ব্যবহার করেন। দরবেশজি দিনাজপুরে আসবেন স্থির হওয়ায় সুরেন্দ্র ওই নির্দেশ মতো চিকিৎসা করাননি। দরবেশজি দিনাজপুরে পৌঁছালে দরবেশজির একটি বিধবা অসুস্থা শিষ্যা তার নিকট ঔষধ প্রার্থনা করেন। উত্তরে দরবেশজি বললেন, রোগ হয়েছে, ডাক্তার বা কবিরাজ দেখাও। আমি কি ডাক্তার না কবিরাজ? আমি তোমাদের যে ভার গ্রহণ করেছি সে ব্যাপারে আমি সজাগ রয়েছি। সে ব্যাপারে আমি সজাগ আছি। ওই গুরুভগ্নীটির মুখে দরবেশের ওই মন্তব্যের কথা শুনে সুরেন্দ্র দ্বিধান্বিত হলেন। নিজের রোগের কথা দরবেশজির কাছে পারবেন কি না। শেষ পর্যন্ত সাহসে বুক বেঁধে একদিন নিরিবিলি পেয়ে সুরেন্দ্র চোখের রোগের কথা তুললেন। দরবেশজি তাঁকে পূর্বে চিঠিতে পাঠানো নির্দেশ মতো ডাক্তারের কাছে যেতে বললেন। সুরেন্দ্র বললেন, আপনি আমার একটা ব্যবস্থা করুন। আপনার আশীর্বাদে আমার কত বড় বড় রোগ, শুল ব্যথা ও ফিটের ব্যারাম সেরে গেছে, একটু আশীর্বাদ করুন। দরবেশজি তখন উত্তর দিলেন, আশীর্বাদ সে স্বতন্ত্র কথা। আচ্ছা যাও, সেরে যাবে। শেষ বেলায় এই কথোপকথন হয়। সন্ধ্যায় আলো জ্বালানোর পরই সুরেন্দ্র টের পেলেন তার কয়েক মাসের চোখের রোগ একেবারেই সেরে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গোসাই, প্রণাম।